এই সিরিজটি 2টি পর্বে তৈরি হয়েছে এবং এটি তার দ্বিতীয় পর্ব। ভালোভাবে বুঝতে হলে অবশ্যই আগে প্রথম পর্বটি দেখে নিন। তাহলে চলুন শুরু করি। অধ্যায় 9, মাস্টার ইয়োর ইমোশনস। কিভাবে নিজের অনুভূতিগুলো বদলাবেন। নিজের অনুভূতিগুলো বদলাতে হলে আগে এটা বোঝা দরকার যে ইমোশনস তৈরি কিভাবে হয়। যত বেশি আপনি কোনো দুঃখ বা সমস্যার কথা ভাবলেন, আপনি সত্যি সত্যিই তত বেশি কষ্ট অনুভব করবেন। কিন্তু যখন আপনি বাস্তবতাকে গ্রহণ করতে শিখে যান, তখন সেই ব্যথা ও কষ্ট ধীরে ধীরে কমতে শুরু করে। অনেকেই জানেন না যে আমাদের ইমোশনস প্রধানত দুভাবে তৈরি হয়। প্রথম ধরনের অনুভূতি হল এমন যা কোনো বাস্তব কারণ ছাড়াই কল্পনার মাধ্যমে তৈরি হয়। যেমন কোনো ভয়ের কল্পনা করে ভয় পাওয়া। দ্বিতীয় ধরনের অনুভূতি হল এমন যা আপনি কোনো বিষয়ে বারবার চিন্তা করে এবং মনোযোগ দিয়ে নিজেই তৈরি করেন। যখন আপনি একটা চিন্তাকে বারবার মনে করেন, তখন সেটা একটা শক্তিশালী অনুভূতিতে পরিণত হয়। আর যখন আপনি ওই চিন্তা কম করতে শুরু করেন, তখন সেই অনুভূতির শক্তিও কমে যেতে থাকে। এইভাবে আপনার অনুভূতি ধীরে ধীরে তৈরি হয় এবং বদলাতেও থাকে। মনে রাখবেন, মানুষ আপনাকে আপনার বিহেভিয়ার দিয়ে চিনে, আর আপনি যেমন অনুভব করেন তেমনই আচরণ করেন। তাই চেষ্টা করুন সবসময় ইতিবাচক চিন্তা করতে, ভালো অনুভূতি তৈরি করতে, যাতে আপনি অন্যদের সামনেও সুন্দর আচরণ করতে পারেন। এর জন্য নিচের গুরুত্বপূর্ণ জিনিসগুলো মানুন। পুরনো নেতিবাচক স্মৃতি ও অনুভূতির উপর মনোযোগ দেবেন না। তার বদলে এমন ঘটনাগুলো মনে করুন যা আপনাকে আনন্দ দেয়। আজকের দিনে এমন অনুভূতি বেছে নিন যা আপনাকে খুশি ও ইতিবাচক ভাবনার দিকে নিয়ে যায়। এইভাবে আপনি আপনার অনুভূতিগুলোকে বোঝা, নিয়ন্ত্রণ করা এবং বদলানো শিখতে পারবেন। অধ্যায় 10, নিজের অনুভূতিগুলোকে ছেড়ে দাও। আপনার চিন্তা এবং অনুভবই আপনার ভবিষ্যৎ তৈরি করে। আপনি যেমন ভাবেন, আপনি তেমনই হয়ে ওঠেন। তাই চেষ্টা করুন ভালো এবং পজিটিভ চিন্তা করার। এতে আপনার মনও ভালো লাগবে। প্রতিটি মানুষের জীবনে কিছু ভালো আর কিছু খারাপ স্মৃতি থাকে। যখনই আপনি দুঃখিত বা রাগান্বিত বোধ করবেন, তখন এমন কোনো প্রিয় ও আনন্দদায়ক স্মৃতির কথা ভাবুন। এতে আপনার মুড ভালো হতে পারে। যদি আপনি নিজের নেগেটিভ অনুভূতিগুলো থেকে মুক্তি পেতে চান, তাহলে এই সহজ ধাপগুলো অনুসরণ করুন। ধাপ 1, একটি নির্দিষ্ট অনুভূতির দিকে মনোযোগ দিন যেটি আপনি বদলাতে চান। সেটা বড় কোনো অনুভূতি হওয়া জরুরি নয়। যেমন কোনো কাজ করতে ইচ্ছা না হওয়া বা কোনো বিষয় নিয়ে একটু বিরক্তি বোধ হওয়া। ধাপ 2, এখন নিজের কাছে এই প্রশ্নগুলোর মধ্যে যে কোনো একটি করুন। আমি কি এই অনুভূতিকে ছেড়ে দিতে পারি? আমি কি এটিকে থামাতে পারি? আমি কি এটিকে গ্রহণ করতে পারি? ধাপ 3, এখন আবার নিজের কাছে এই প্রশ্ন করুন। আমি কি এই অনুভূতিকে এখন ছেড়ে দিতে পারি? আমি কি এটিকে এখন থামাতে পারি? অথবা আমি কি এটিকে এখন মেনে নিতে পারি? এই প্রশ্নগুলোর উত্তর সৎভাবে শুধু হ্যাঁ অথবা না তে দিন। যদি কোনো প্রশ্নের উত্তর না হয়, তবে সেটার মানে দাঁড়ায় আপনি সেই অনুভূতিকে ছেড়ে দিতে পারেন। ধাপ 4, এখন নিজেকে জিজ্ঞাসা করুন, আমি কখন এই অনুভূতিকে ছেড়ে দেব? এই প্রশ্নের সরাসরি উত্তর হওয়া উচিত এখনই। সেই মুহূর্তেই অনুভূতিটিকে ছেড়ে দিন। ধাপ 5, যদি সেই অনুভূতিটি বারবার ফিরে আসে, তাহলে এই পুরো প্রক্রিয়াটি যতবার দরকার ততবার করুন। যখন আপনি এইভাবে নিজের অনুভূতিগুলোকে ছেড়ে দিতে শিখে যাবেন, তখন আপনি নতুন একটা উপলব্ধি পাবেন যে অনুভূতিগুলো কিভাবে কাজ করে এবং কিভাবে তাদের মুক্তি দেওয়া যায়। অধ্যায় 11, নিজের মনকে পজিটিভ ইমোশনস অনুভব করতে প্রস্তুত করা। এখন পর্যন্ত আপনি বুঝে গেছেন যে ইমোশনস কিভাবে তৈরি হয় এবং কিভাবে তাদের ছেড়ে দেওয়া যায়। এবার সময় এসেছে আপনার মস্তিষ্ককে এমনভাবে প্রস্তুত করার যাতে আপনি আরও বেশি পজিটিভ অনুভূতি সহজেই অনুভব করতে পারেন। আমাদের মধ্যে কল্পনার এক অসাধারণ ক্ষমতা থাকে। এর মানে হল, আমরা যেমন ভাবি তেমনি সেই ভাবনা আমাদের অনুভূতির উপর প্রভাব ফেলে। আপনি যদি ভালো কিছু কল্পনা করেন, তাহলে ধীরে ধীরে সেই জিনিস বাস্তবেও রূপ নিতে পারে। তাই সব সময় সেসব জিনিসের কথাই ভাবুন এবং কল্পনা করুন
যেগুলো আপনি নিজের জীবনে পেতে চান। ভাবুন, যদি সেই জিনিসগুলো আপনার কাছে থাকত, তাহলে আপনি কতটা আনন্দিত হতেন। যখন আপনি বুঝতে পারবেন যে কোনো কিছু আপনার জন্য কতটা মূল্যবান, তখন সেই জিনিস পাওয়ার জন্য আপনি পরিশ্রম করতে শুরু করবেন। তাই ভালো ভাবুন আর ভালো কিছু অর্জন করুন। এর পাশাপাশি নিচের সহজ কাজগুলো করুন। মনে করুন, শেষ কবে আপনি নিজেকে নেগেটিভ অনুভব করেছিলেন। তারপর ভাবুন, সেই অনুভূতিটা কতদিন পর্যন্ত আপনার মনে ছিল। এবার ভাবুন, আপনি সেই অনুভূতিকে দূর করার জন্য কি বিশেষ কিছু করেছিলেন। নিজেকে জিজ্ঞাসা করুন, আমি কি তখন নিজেকে আরও ভালোভাবে সামলাতে পারতাম। এবার ভাবুন, সেই অনুভূতিকে ইতিবাচকে রূপান্তর করার জন্য আপনি কি পদক্ষেপ নিয়েছিলেন। এখন সেই একই ধরনের পদক্ষেপগুলো আবার নিতে শুরু করুন। অধ্যায় 12, নেগেটিভ অনুভূতির মোকাবিলায় সহজ ও দীর্ঘমেয়াদী উপায়। আপনি যতই নিজের মনকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন না কেন, জীবনের কোনো না কোনো সময় আপনি নেগেটিভ ইমোশনস করবেই। এই অনুভূতির মোকাবিলার জন্য লেখক দুটি পদ্ধতির কথা বলেছেন: শর্ট টার্ম এবং লং টার্ম সমাধান। স্বল্পমেয়াদী উপায়, তাৎক্ষণিক স্বস্তির জন্য। মনোযোগ সরিয়ে ফেলুন। যখনই কোনো খারাপ বা দুঃখজনক অনুভব হবে, তখন সেই ভাবনার মধ্যে পড়ে না থেকে অন্য কিছু করতে শুরু করুন। যেমন, আপনার প্রিয় গান শুনুন, একটি সিনেমা দেখুন, কিছুক্ষণ হাঁটাহাঁটি করুন, জোরে চিৎকার করুন যদি নিরাপদ হয়। এমন কিছু করুন যা আপনাকে ভালো লাগায়। নিজের অনুভূতি কোনো কাছের মানুষকে বলুন, মনের কথা খুলে বললে হালকা লাগে। একটু বিশ্রাম নিন আর নিজেকে বলুন, আমি এখন কিছু ভালো করতে যাচ্ছি। লং টার্ম সমাধান। নিজের অনুভূতিগুলো বুঝুন। ভাবুন, এই নেতিবাচক অনুভবগুলো আসছে কেন। শান্তভাবে চিন্তা করুন এবং মেডিটেশন করে নিজের মধ্যে ভালো অনুভূতিগুলো আনুন। জায়গা বদলান। এমন জায়গায় যান যেখানে আপনি শান্তি ও আনন্দ পান। প্রতিদিন কিছু ভালো অভ্যাস গড়ে তুলুন, যেমন মেডিটেশন, এক্সারসাইজ। নিজেকে ইতিবাচক কথা বলুন। কৃতজ্ঞতা প্রকাশ করা, যেমন আজ আপনি কিসের জন্য কৃতজ্ঞ। পুষ্টিকর খাবার খান, দিনে 7 থেকে 8 ঘন্টা ঘুমান এবং নিয়মিত বিশ্রাম নিন। যদি এরপরেও মন ভালো না থাকে, তাহলে কোনো ভালো ডাক্তার বা কাউন্সেলরের সঙ্গে কথা বলুন, কারণ এটা ডিপ্রেশনের লক্ষণও হতে পারে। অধ্যায় 13, অনুভূতি কিভাবে আপনার জীবনের দিক পরিবর্তন করতে পারে। আমাদের ইমোশনস বারবার বদলায়, কিন্তু তার মানে এই নয় যে অনুভূতিগুলো তুচ্ছ বা গুরুত্বহীন। বরং আমাদের জীবনে বড় পরিবর্তন আনতে অনুভূতি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আপনি যদি নিজেকে উন্নত করতে চান, তাহলে প্রথমে আপনাকে নিজের অনুভূতিগুলো বুঝতে হবে এবং সেগুলোর সঠিক ব্যবহার শেখা জরুরি। এখানে সেলফ অ্যাওয়ারনেস, অর্থাৎ নিজের সম্পর্কে সচেতনতা, খুব জরুরি। যদি আপনি জানেনই না আপনার ভিতরে কি চলছে, আপনার সমস্যাটা কি, তাহলে আপনি সেটা পরিবর্তন করতে পারবেন না। সেলফ অ্যাওয়ারনেস আপনাকে সাহায্য করে বুঝতে আপনি কি ভাবছেন, কি অনুভব করছেন এবং আপনি কেমন আচরণ করছেন, সবই নিরপেক্ষভাবে। যখন আপনি সচেতনভাবে প্রতিটি কাজ করবেন, তখন আপনি সহজেই নিজের অনুভূতিগুলো চিনে ফেলতে পারবেন। এরপর আপনি সঠিক অনুভূতিকে গ্রহণ করে আরও ভালো সিদ্ধান্ত নিতে পারবেন। এর ফলে অন্য মানুষরাও আপনাকে ইতিবাচকভাবে দেখতে শুরু করবে। অধ্যায় 14, মানুষ আপনার সম্পর্কে কি ভাবছে তা গুরুত্ব সহকারে নিন। আপনি যদি আপনার জীবনে ভালো অনুভব করতে চান, তাহলে প্রথমেই নিজেকে বিশেষ ভাবুন এবং সেই সব কাজ করুন যা আপনাকে খুশি রাখে। বেশিরভাগ মানুষ তাদের অনুভূতির মূল্য বোঝে না। তারা ভাবে অনুভূতিগুলো এতটা শক্তিশালী নয়, আর এই কারণেই তারা বুঝতেই পারে না যে এই অনুভূতির সাহায্যে তারা জীবনে অনেক দূর এগিয়ে যেতে পারে। লেখক বলেন, আপনাকে আপনার অনুভূতিকে একটি শক্তির মতো দেখতে হবে। আপনি যে কোনো কঠিন পরিস্থিতি বদলানোর ক্ষমতা রাখেন, শুধু শর্ত হলো আপনাকে আপনার অনুভূতিকে সঠিক দিকে ব্যবহার করতে জানতে হবে। যখন আপনি খুশি থাকতে চান বা জীবনে এগিয়ে যেতে চান, তখন আপনার হৃদয়কে জিজ্ঞাসা করুন, আপনি আসলে কি চান। এমন করলে আপনার অনুভূতিগুলোই এমন মানুষ
জিনিস এবং পরিস্থিতিকে আপনার দিকে আকর্ষণ করবে যা আপনার প্রয়োজন। তাই লেখক পরামর্শ দেন যে আপনি 1 সপ্তাহ ধরে প্রতিদিনের অনুভূতিগুলো লিখে রাখুন। এতে আপনি বুঝতে পারবেন আপনার অন্তরে কি চলছে এবং আপনি কিভাবে তা বদলাতে পারেন। এই কাজের জন্য আপনি একটি নোটবুক বা ডাউনলোডযোগ্য ওয়ার্কশিট ব্যবহার করতে পারেন। প্রতিদিন সকাল ও সন্ধ্যায় কয়েক মিনিট সময় বের করে লিখুন। আজ আপনি কেমন অনুভব করতে চান? পুরো দিন কেমন কেটেছে? আপনি কেমন অনুভব করেছেন? এরপর নিজেকে 1 থেকে 10-এর মধ্যে রেট করুন। 1 মানে খুব খারাপ লেগেছে, 10 মানে দারুণ ভালো লেগেছে। সপ্তাহের শেষে নিজেকে মোট নম্বর দিন এবং নিচের প্রশ্নগুলোর উত্তর ভেবে দেখুন। আপনি কি কি পজিটিভ ইমোশনস অনুভূতি অনুভব করেছেন? আপনি কি কি নেগেটিভ ইমোশনস অনুভূতি অনুভব করেছেন? এই অনুভূতিগুলোর কারণ কি ছিল? আবার সেই ভালো অনুভূতি পেতে হলে আপনাকে কি করতে হবে? খারাপ অনুভূতি থেকে বাঁচতে হলে কোনো বিষয় বা কাজ থেকে দূরে থাকতে হবে। এই প্রশ্নগুলোর উত্তর পাওয়ার পরে নিজের উন্নতির দিকে মন দিন। লেখক আরও বলেন, জীবনে এগিয়ে যেতে হলে সেলফ রেসপেক্ট খুব জরুরি। আত্মসম্মান বাড়ানোর জন্য আপনাকে নিজের সম্পর্কে সচেতন হতে হবে, নিজের দায়িত্ব নিজেকেই নিতে হবে এবং নিজের লক্ষ্য অনুযায়ী সৎভাবে জীবনযাপন করতে হবে। যখন আপনি এই গুণগুলো নিজের মধ্যে গড়ে তুলবেন, তখন আপনি নিজেকে সম্মান করবেন এবং অন্যরাও আপনাকে সম্মান করবে। এতে করে আপনি ভেতর থেকে ভালো অনুভব করবেন, আর এটাই আসল শক্তি। অধ্যায় 15, অনুপ্রেরণার অভাব। যখন আমাদের মধ্যে মোটিভেশন কম থাকে, তখন এটা এই কথার ইঙ্গিত দেয় যে আমাদের কাছে কোনো শক্তিশালী স্বপ্ন বা লক্ষ্য নেই। আপনি যদি নিয়মিতভাবে জীবনে এগিয়ে যেতে চান, তাহলে নিজেকে অনুপ্রাণিত রাখা অত্যন্ত জরুরি। এর জন্য প্রতিদিন নিজেকে মোটিভেট করা প্রয়োজন। নিজের শক্তি, স্বভাব ও পছন্দকে ভালোভাবে বোঝা এই কাজে সাহায্য করে। অনুপ্রেরণা ধরে রাখতে এমন গল্প পড়ুন যা আপনাকে উদ্দীপিত করে এবং এমন মানুষের সঙ্গে সময় কাটান যারা আপনাকে এগিয়ে যেতে অনুপ্রাণিত করে। যদি কখনো আপনি কোনো কাজে আটকে যান বা ক্লান্ত বোধ করেন, তাহলে নিচের ধাপগুলো অনুসরণ করুন। প্রথমে যেসব কাজ আপনাকে করতে হবে তার একটি তালিকা তৈরি করুন। তারপর সেই একটি কাজ নির্বাচন করুন যেটা আপনি বারবার এড়িয়ে যাচ্ছেন। এবার আর দেরি না করে সেই কাজটি সম্পূর্ণ করে ফেলুন। যদি আপনার মনে হয় যে আপনি সফলতার পথে বাধার সম্মুখীন হচ্ছেন, তাহলে এই স্টেপগুলো অনুসরণ করুন। যেসব কাজ বা প্রজেক্ট আপনি শেষ করতে চান, সেগুলোর একটি তালিকা করুন। প্রতিটি কাজের জন্য নির্দিষ্ট সময় নির্ধারণ করুন। কোনো কাজ যদি বেশি সময় চায়, তবে অবশ্যই সময় দিন, কিন্তু চেষ্টা করুন নির্ধারিত সময়ের মধ্যেই শেষ করতে। বড় প্রজেক্টের ক্ষেত্রে পরবর্তী কয়েকদিন বা সপ্তাহ ধরে শুধু সেই একটি প্রজেক্টেই মনোযোগ দিন যতক্ষণ না তা সম্পূর্ণ হয়। কিছু প্রজেক্ট পরে করার জন্য রেখে দিন, আর যেগুলো খুব জরুরি নয় সেগুলো বাদ দিন। যখন আপনি এসব করবেন, আপনি আপনার কাজগুলো সময়মতো শেষ করতে পারবেন। আপনার অনুপ্রেরণা বজায় থাকবে এবং আপনি জীবনে ক্রমাগত এগিয়ে যেতে পারবেন। এই বইয়ের পুরো প্রক্রিয়াটি মেনে চললে আপনি আপনার ইমোশনস অনুভূতিকে ভালোভাবে বুঝতে পারবেন এবং সেগুলোর উপর নিয়ন্ত্রণ রাখতে শিখবেন। মনে রাখবেন, আপনার অনুভূতি প্রতিনিয়ত পরিবর্তিত হয় এবং আপনি সেই রকমই হয়ে যান যেরকম আপনি সবচেয়ে বেশি ভাবেন। তাই নেতিবাচক চিন্তা থেকে দূরে থাকুন, সবসময় ইতিবাচকভাবে ভাবুন এবং আপনার জীবনকে আরও ভালো করার জন্য প্রস্তুত থাকুন। এই বই থেকে আমরা শিখেছি যে আমাদের ইমোশনস অনেক শক্তিশালী হয়। এই অনুভূতিগুলো সবসময় একরকম থাকে না, বরং সময় সময়ে পরিবর্তিত হয়। কিন্তু যদি আমরা সঠিক পদ্ধতি ব্যবহার করি, তাহলে এই অনুভূতিগুলোকে আমরা সঠিক পথে পরিচালিত করতে পারি। নিজের অনুভূতিকে আরও উন্নত করার জন্য প্রয়োজন স্বাস্থ্যবান থাকা, ইতিবাচক চিন্তা করা এবং নিজের উপর বিশ্বাস রাখা। মনে রাখবেন, আপনি ঠিক ততটাই হয়ে ওঠেন যেমনটা আপনি ভাবেন। তাই সব সময় ভালো চিন্তা করুন, আপনার অনুভূতির উপর নিয়ন্ত্রণ রাখুন এবং আত্মবিশ্বাস নিয়ে সামনে এগিয়ে চলুন। যদি আপনাদের এই সিরিজ ভালো লেগে থাকে, তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন।
আপনাদের একটি ছোট্ট ক্লিক আমাদের এমন আরও প্রেরণাদায়ক গল্প নিয়ে আসার শক্তি দেয়। আবার দেখা হবে পরের ভিডিওতে এক নতুন ভাবনা ও এক নতুন শক্তি নিয়ে। ধন্যবাদ।